আপনি কি জানেন সরস্বতী পূজার দিন আমরা অজান্তেই এমন কিছু ভুল করি যেগুলো বিদ্যার দেবীর আশীর্বাদকে দূরে ঠেলে দেয়। হ্যাঁ, ছোট ছোট এই ভুল কিন্তু প্রভাব বিশাল। আজকের ভিডিওতে আমি বলবো সরস্বতী পূজায় যে কাজ একদমই করা উচিত নয়। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভুলটা সবচেয়ে বেশি মানুষ করে থাকে। আজকের এই ভিডিওটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হলুদ বসন্ত এসেছে, চারিদিকে বই, খাতা, কলম, বীণা সব সাজানো। আজ শুধু একটা পূজা নয়, আজ জ্ঞানকে সম্মান জানানোর দিন। কিন্তু জানেন কি, অনেক মানুষ অজান্তেই এমন কিছু কাজ করে যেগুলো সরস্বতী পূজার দিন শুভ নয়, বরং জীবনের বাধা ডেকে আনে। আজকের এই ভিডিওতে আমরা জানবো সরস্বতী পূজায় ভুলেও কোন কোন কাজগুলো করবেন না এবং কেন করবেন না। এর পিছনে লুকিয়ে থাকা গভীর জীবন শিক্ষা আজকের বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ শেষের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। নাম্বার 1, পড়াশুনোর জিনিস অবহেলা করবেন না। সরস্বতী দেবী হলেন জ্ঞান, বিদ্যা ও বুদ্ধির প্রতীক। তাই এই দিনে বই মাটিতে ফেলবেন না, খাতা পেন ছুঁড়ে রাখবেন না, পড়াশুনোর জিনিসে পা দেবেন না, বই নিয়ে হাসি ঠাট্টা করা একদমই চলবে না। কিন্তু কেন? কারণ জ্ঞানকে অসম্মান করলে জ্ঞান আপনাকে ত্যাগ করে। আজ যে বই আপনি অবহেলা করছেন, কাল সেই বই পরীক্ষায় আপনাকে ফেল করাতে পারে। যে মানুষ জ্ঞানকে সম্মান করে না, জ্ঞানও তাকে সম্মান করে না। নাম্বার 2, অশুভ মন নিয়ে পূজা করবেন না। অনেকে ভাবে আজ তো পূজা, সকালে প্রণাম করলেই হলো। কিন্তু মনটা হিংসা, অহংকার, কারো প্রতি রাগ, কারো ক্ষতি করার ভাবনা, এইসব নিয়ে পূজা করা মানে দেবীর সামনে দাঁড়িয়ে মিথ্যা অভিনয় করা। দেবী সরস্বতী বাহিরের সাজ নয়, ভিতরের শুদ্ধতা চান। শুদ্ধ মন ছাড়া পূজা করা শুধুই একটা রীতি, ভক্তি নয়। নাম্বার 3, মিথ্যা কথা বলা ও প্রতারণা করবেন না। সরস্বতী পূজার দিন মিথ্যা কথা বলা, কাউকে ঠকানো, কথা দিয়ে কথা না রাখা, গোপনে খারাপ কাজ করা, এইগুলো মারাত্মক অশুভ বলে মনে করা হয়। কারণ সরস্বতী দেবী শুধু পড়াশুনোর নয়, তিনি সত্য, নৈতিকতা, বিবেকের দেবী। যার কথায় সত্য নেই তার জীবনে স্থায়িত্ব নেই। নাম্বার 4, অহংকার দেখাবেন না। আমি অনেক জানি, এই ভাবটা নিজের মধ্যে একদমই রাখবেন না। এই দিনে সবচেয়ে বড় ভুল হলো আমি তো অনেক পড়েছি, আমার আর কিছু শেখার নেই, আমি সবার থেকে ভালো। অহংকার মানেই জ্ঞানের মৃত্যু। যেখানে অহংকার ঢোকে সেখানে বিদ্যা থাকতে পারে না। যে মানুষ নিজেকে শূন্য মনে করে সেই মানুষই সবচেয়ে বেশি শেখে। নাম্বার 5, অশালীন গান, মদ্যপান ও বাজে আড্ডা নয়। অনেকে পূজার দিন মদ্যপান, অশালীন গান, অযথা হই হুল্লোড়, অপবিত্র আচরণ এইসব করে থাকেন। সংযমী মানুষকে মানুষ করে, উন্মাদনা মানুষকে ফাঁকা করে দেয়। নাম্বার 6, পড়াশুনো একদম ছেড়ে দেবেন না। অনেকে বলে আজ পড়া নিষেধ, একদম ছোঁবো না। সত্যি কথা হলো আজ নতুন পড়া শুরু না করাই রীতি। কিন্তু পড়াশুনোর প্রতি শ্রদ্ধা রাখা বাধ্যতামূলক। বই খুলে প্রণাম করুন, কৃতজ্ঞতা জানান। যে জিনিস থেকে জীবন তৈরি হয় তাকে একদিনের জন্য তুচ্ছ করবেন না। নাম্বার 7, কাউকে অপমান করবেন না। আজকের দিনে শিক্ষককে অবহেলা, বড়দের কথা অমান্য করা, কাউকে ছোট করা, এইসব সরাসরি জ্ঞানের অপমান। কারণ জ্ঞান আসে মানুষের মাধ্যমেই। যে মানুষকে সম্মান করতে জানে না সে কখনো বড় হতে পারে না। সরস্বতী পূজা মানে শুধু ফুল, ভোগ আর ছবি নয়, এটা নিজের জীবনকে প্রশ্ন করার দিন। আমি কি জ্ঞানকে সম্মান করি? আমি কি শেখার জন্য বিনয়ী? আমি কি সত্যের পথে হাঁটি? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে সরস্বতী দেবীর আশীর্বাদ আপনার জীবনে থাকবেই। আজ শুধু দেবীর কাছে কিছু চাইবেন না, আজ নিজেকে একটু ভালো মানুষ হওয়ার প্রতিশ্রুতি দিন। অতিরিক্ত গুরুত্বপূর্ণ কথা যেগুলো মানুষ ভুলে যায়, আজ প্রতিশ্রুতি ভাঙবেন না। সরস্বতী পূজার দিনে করা কথা খুব শক্তিশালী। এই দিনে মিথ্যে প্রতিশ্রুতি, কথা দিয়ে কথা না রাখা, শুধু লোক দেখানো অঙ্গীকার, এগুলো করলে তার প্রভাব দীর্ঘদিন থাকে। মনে রাখবেন, এই দিনটা বিবেকের দিন। যে মানুষ নিজের কথাকে সম্মান করে না তাকে কেউ বিশ্বাস করে না। অলসতা ও অজুহাতকে প্রশ্রয় দেবেন না। অনেকে বলে আজ পূজা, আজ আর কিছু না করলেও চলবে। কিন্তু সারাদিন ঘুম, মোবাইলে অযথা স্ক্রল, পড়াশুনো বা কাজ থেকে পালানো এসব অলসতার লক্ষণ। সরস্বতী দেবী অলস মানুষকে বিদ্যা দেয় না। পরিশ্রম ছাড়া জ্ঞান নিষ্ফল, আর অলসতার সঙ্গে বিদ্যা থাকে না। শুধুই চাইবেন না, কৃতজ্ঞ হন। এই দিনে আমরা সবাই চাই ভালো রেজাল্ট, ভালো চাকরি, ভালো ভবিষ্যৎ, কিন্তু ভুলে যাই আমাদের কাছে যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হতে। কৃতজ্ঞতা ছাড়া প্রার্থনা অসম্পূর্ণ। যে মানুষ কৃতজ্ঞ তার জীবন কখনো ফাঁকা থাকে না। কারোর সাথে তুলনা করবেন না, নিজেকে ছোট করবেন না। এই দিনে অনেক ছাত্রছাত্রী মনে করে ও আমার থেকে ভালো, আমি কিছুই পারি না, আমার দ্বারা হবে না। এই চিন্তাগুলোই বিদ্যার সবচেয়ে বড় শত্রু।
সরস্বতী দেবী কাউকে কম দেননি, শুধু পথ আলাদা করে দিয়েছে। নিজেকে ছোট ভাবা মানেই নিজের সম্ভাবনাকে হত্যা করা। জ্ঞানের অপব্যবহার করবেন না। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো জ্ঞান দিয়ে কাউকে অপমান করা, নিজের বুদ্ধি দিয়ে অন্যকে ঠকানো, শিক্ষাকে অহংকারের হাতিয়ার বানানো। জ্ঞান যদি হৃদয়হীন হয় সেটা অভিশাপ হয়ে যায়। জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তার সঙ্গে মানবিকতা থাকে। একটি ছোট কিন্তু শক্তিশালী গল্প তোমাদেরকে বলি। একজন ছাত্র ছিল, খুব মেধাবী, কিন্তু তার মুখে সবসময় অহংকার, আমি জানি তুমি জানো না। ধীরে ধীরে সবাই তাকে এড়িয়ে চলতে লাগলো, শিক্ষকরাও আর তাকে গাইড করতো না। বছর শেষে সে ফেল করলো। কারণ কি জানো? তার বিদ্যা ছিল কিন্তু বিনয় ছিল না। আরেকজন ছাত্র ছিল খুব সাধারণ, কিন্তু প্রশ্ন করতো, শিখতে চাইতো। আর আজ সে সফল। সরস্বতী দেবী বিদ্যা দেন কিন্তু ধরে রাখেন বিনয়ীদের কাছে। আজ যদি সত্যি সরস্বতী পূজা করতে চান, নিজের অহংকার একটু নামান, নিজের অলসতাকে বিদায় দিন, জ্ঞানকে সম্মান করুন, মানুষকে সম্মান করুন। তবেই দেবীর আশীর্বাদ শুধু আজ নয়, সারা জীবন আপনার সঙ্গে থাকবে। যে মানুষ জ্ঞানকে পূজা করে তার জীবন কখনো অন্ধকার হয় না।